রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীকে অবৈধ সুবিধা দিলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সচিবালয়ে কোর কমিটির সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, আগামী নির্বাচনে পুলিশ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে এজন্য শীঘ্রই পুলিশ কমিশন অধ্যাদেশ করবে সরকার। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সরকারের তরফ থেকে নানা রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে আসন্ন নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে। যদিও নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা অনেকটাই নির্ভর করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর। নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী হবে তা নিয়ে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচনের সময় কোনো পুলিশ সদস্য যদি কোনো দলকে বিশেষ সুবিধা দেয় তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের প্রতি আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। যে যদি কেউ কোনো জড়িত থাকে তারে আইনের আওতায় নিয়ে আসা হবে। এবার ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি করা হয়েছে। কারো কোনো রকম গাফিলতি বা পক্ষপাতমূলক আচরণ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি থাকবে, কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে। আগে যেমন খালি ওই জিডি করে রাখতে হতো কেস না, এইবার সাথে সাথেই তারা পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হবে। এখনও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সামনে এলে তা প্রয়োগ বা সীমিত করা হবে কিনা সে সিদ্ধান্ত তখন নেওয়া হবে। আমরা চেষ্টা করতেছি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।